এভাবে প্লেট ভরে মোমো কিন্তু একমাত্র বাসায় খাওয়া যাবে, কারণ কেনার জন্য না। বাসারগুলো এত বেশি মজা হয়, যারা যারা বাসায় খেয়েছে তারা কখনো বাইরে থেকে কিনে খাবে না। আজকের আমার যে রেসিপিটা একটা একদম সিম্পল, ঘরের যে জিনিসগুলো সেগুলো দিয়ে করেছি, কিন্তু খেতে হয়েছে অসম্ভব মজার। বাহিরের গুলোর মধ্যে তো একটা কাঁচা স্মেল থাকে, আমার মতো এভাবে বানালে কখনোই কাঁচা স্মেলও লাগবে না। যারা মোমো নাও খেতে পারে তারাও খেতে পারবে। এমন ইয়ামি ইয়ামি যদি মোমো বানাতে চান বাসায়, তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখতে হবে। মোমো বানানো একদমই সহজ, কিন্তু করাটা হচ্ছে ঝামেলা। এখানে আমি একটা বাটির মধ্যে গাজর কুচি, ধনেপাতা, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি বেশি সবজি দিই না। তারপরে এখানে লবণ, সয়া সস, বারবিকিউ সস এগুলো দিয়ে এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিয়ে নেই, আমারটা ম্যাগি মশলার পরিবর্তে এখানে একটা ফ্রাইড রাইস মশলা ছিল, সেটা দিয়েছি। দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তারপরে এখানে কিমাটা দিয়ে দিলাম মুরগির মাংসের। এখানে কিন্তু একটা 2 কেজি মুরগির মাংসের একটা বেস্ট পিস ছিল, সেটাকে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। তারপরে এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। শুধু কিন্তু এখানেই কাজ শেষ না। তারপরে একটা গরম করে তেল, একদম উত্তপ্ত গরম তেল এটার মধ্যে ঢেলে দিব। যখন হালকা একটু ঠান্ডা হবে তখন সবগুলোকে ওই গরম তেলটা দিয়ে মেখে নিব। তারপরে যেই কড়াইটা গরম করেছিলাম সেটা একদম হট গরম করে চুলাটা বন্ধ করে এটার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আরেকটু আদা রসুন দিয়ে দিলাম। একটু এভাবে করে নিলে আপনার কখনোই কোনো দিনও আপনার কাঁচা স্মেল লাগবেই না। আমার কাছে তো ভাই লাগে না, জানি না কার কাছে কেমন। তারপর এখানে ডো করে নেব। গরম পানি দিলাম, গরম পানির মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। আর শুধু ময়দা না, ময়দার সাথে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সব সময় কিন্তু মোমো করলে এখানে ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিতে হবে। তারপরে দিয়েছি একটু সাদা তেল, মানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন আমি এটা ভালো করে মথে নেব। ভালো করে একটা ময়ান করে, বেশিক্ষণ রাখতে হয় না, আধা ঘন্টা 15 মিনিট রাখতে পারলেই হবে। আর যদি না রাখতে পারেন সাথে সাথে বানাতে পারেন, এটা কোনো সমস্যা নেই। মোর ডো এত রেস্টে রাখতে হয় না, যখন তখন বানানো যায়। তো আমি আধা ঘন্টার মতো রেখে এখন আমি বানিয়ে নিচ্ছি বড় করে একটা লেচি কেটে। সেটার মধ্যে আমি বড় করে একটা পরোটা বানাবো, মানে রুটি বানাবো। রুটি বানিয়ে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা টাকনা দিয়েও কাইটা নিতে পারেন, যে কোনো একটা বড় ঢাকনা, আপনার সাইজ অনুযায়ী আপনি কতটুকু মোমো বানাতে চান। আমি যেহেতু একদম ছোটও বানাবো না, মিডিয়াম সাইজের বানাবো, সেজন্য আমি সেই সাইজের একটা গ্লাস নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কেটে কেটে নিয়েছি। এখন আমি বেশি করে পুর দিয়ে দিব। আবার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার একদম পুর ফেটে বের হয়ে যাবে। এখন আপনার মন মতো একটা শেপ দিয়ে নেবেন। আমি হচ্ছে পুলি পিঠার মতো এরকম শেপটা দিচ্ছিলাম, আরেকটা হচ্ছে গোলাপ ফুলের শেপ দিচ্ছি আর কি। এই শেপটা দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যেহেতু একাই বানাচ্ছিলাম, আমি তো ভাই বাবার বাড়িতে আসলে আমি বেশিরভাগ বানাই, আমার মা একটু একটু হেল্প করে, এতটুকুই। আর সব কিছু আমিই বানাই। আমার মা নাকি নাস্তা বানাতে মন চায় না, সব কাজ করতে পারবে কিন্তু নাস্তা সে বানাতে চায় না। সব কিছু বলে আমাকে যে তুমি করো তুমি করো। বানানোর সাথে সাথেই কিন্তু একটা স্টিম দিয়ে দিয়েছি, আর অনেকগুলোই হয়েছে, প্রায় 30-40টার মতো মোমো হয়েছিল। তো এই যে প্রথম আমি একটা নিয়ে ভেঙে দেখাচ্ছিলাম, এগুলো আমার বাবার জন্য আমি বেড়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর কালারফুল। আর কিন্তু আমরা বাইরে থেকে যখন খাই ওইটা কিন্তু কালারটা এত সুন্দর হয় না। তো এখন আরেকটা ব্যাচ দিয়ে দিলাম, স্টিলের চালনির মধ্যে দিয়েছি, আপনারা রাইস কুকারেও করতে পারেন। তো এখন এই যে সস দিয়েছি, তারপরে এখন আরেকটা বেচ নামাবো। বেচটা নামিয়ে আমার বাবাকে দিব। আমার বাবার রিভিউটা দেখবেন, আমার বাবা কি সুন্দর রিভিউ দেয়। তো এই যে আমার বাবা খেয়ে বলছিল, আমি বলছিলাম যে কেমন হয়েছে রিভিউ দাও। তো আমার বাবা দুষ্টামি করতেছিল, একবার বললো লাইক, এখন আবার দেখাবে ভয় নাই। তো দুষ্টামি করছিল। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আমি তো ভাই একবারে প্লেট ভরে নিয়ে নিয়েছি। আমি প্রায় 15টা না 16টা মোমো খেয়েছি। আমার কাছে ভাই মোমো অনেক বেশি পছন্দ, মানে আমি বাসায় বানালে সেই মোমোটা অনেক বেশি পছন্দ করি আর খেতে পারি। তো আপনারা